পাওয়ার বা ক্ষমতা হলো এমন একটা জিনিস যা সমাজের প্রত্যেক ব্যক্তি চায়। আর যারা বলেন আমাদের পাওয়ার চাই না, আমরা শান্তিতে থাকতে চাই, তারা যখন বাস্তব জগতের সম্মুখীন হবেন, অর্থাৎ কলেজ, অফিস, সমাজের সম্মুখীন হবেন, তখন বুঝতে পারবেন আপনাকে শান্তিতে থাকার জন্যও পাওয়ার ডাইনামিকে পড়তেই হবে, পাওয়ারের এই গেমটা বুঝতেই হবে। আমেরিকার বিখ্যাত দার্শনিক রবার্ট গ্রিন তার দ্য 48 লজ অফ পাওয়ার বইতে পাওয়ারের এমন কিছু নিয়ম সম্বন্ধে বলেছেন যা আপনাকে পাওয়ারের গেম এবং এই পাওয়ার ডাইনামিককে বুঝতে সাহায্য করবে এবং আপনাকে সোসাইটির কিং বানাবে। তো চলুন আজকের এই ইন্টারেস্টিং টপিকটি শুরু করা যাক। ল নাম্বার 1, ল অফ ইনফেকশন। এই নিয়ম আমাদেরকে বলে লাইফে সবসময় আনহ্যাপি এবং আনলাকি ব্যক্তিদেরকে ইগনোর করে চলুন। মনে করুন কোনো ব্যক্তি জলে ডুবে যাচ্ছে, এরপর আপনি তৎক্ষণাৎ তাকে কোনো দড়ি বা লাইফ জ্যাকেট ছাড়াই বাঁচাতে যাচ্ছেন, তাহলে কি হবে? সেই ব্যক্তিটা তো জলে ডুববে, সাথে আপনার জীবনও ঝুঁকিতে পড়তে পারে। আমি তো ডুববই, সাথে তোমাকেও নিয়ে যাব। আনহ্যাপি এবং আনলাকি লোকেদের সাথে থাকলে ঠিক এই ঘটনাটাই আপনার সাথেও ঘটে। এদের সাথে থাকলে আপনার মনে হয় আমি তো এদের সাহায্য করতে চাই, আমি তো এর লাইফ বেস্ট বানাতে চাই, আমি তো একে অনেক কিছু দেখাতে চাই। কিন্তু ইতিহাস সাক্ষী আছে যে একজন ব্যক্তি যতক্ষণ না নিজেকে পরিবর্তন করতে পারছে ততক্ষণ আপনি তার ভালো করতে চাইলেও কিছুই পরিবর্তন হবে না, বরং আপনিও আনহ্যাপি ব্যক্তিতে পরিণত হবেন। তাই এদেরকে ইগনোর করুন। এরপর এই গল্পটি শুনুন। গল্পটি হলো লিওনার্দো দা ভিঞ্চির, যিনি মোনালিসা ছবিটিকে এঁকেছিলেন। এই গল্পটি শুনলে আপনি বুঝতে পারবেন কেন লাইফে আনহ্যাপি এবং আনলাকি ব্যক্তিদেরকে ইগনোর করা উচিত। একদিন একটি কাক ঠোঁটে করে একটি বীজ নিয়ে যাচ্ছিল। এখানে এই বীজটি হলো আনলাকি পিপুল। এরপর ওই বীজটি কাকের ঠোঁট থেকে বেরোনোর জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কারণ সে যদি বেরোতে না পারে তবে কাক বাসায় নিয়ে গিয়ে তাকে খেয়ে নেবে। অনেক চেষ্টার পর বীজটি পড়ে গেল এবং বীজটি একটি ক্লক টাওয়ারের দেয়ালে আটকে গেল। বীজটি দেয়ালকে কাকের হাত থেকে বাঁচানোর জন্য অনুরোধ করতে লাগলো এবং দেয়ালকে ম্যানিপুলেট করতে লাগলো, যেমন আমি বড় হয়ে তোমাকে ছায়া দিব, রোদ বৃষ্টির হাত থেকে বাঁচাবো, ইত্যাদি ইত্যাদি। অবশেষে দেয়ালও রাজি হয়ে গেল এবং তাকে কাকের হাত থেকে বাঁচালো। এরপর সময় কাটতে লাগলো এবং সেই বীজটি ধীরে ধীরে বৃক্ষে পরিণত হলো এবং সেই দেয়ালকেই ভেঙে দিল। দেয়াল তাকে হেল্প করতে চেয়েছিল, এখন তারই হেল্পের প্রয়োজন। এ থেকে আমরা এটাই শিখতে পারি যে লাইফে আমাদেরকে কঠোর থাকতে হবে, কারণ সবাই আপনাকে বিভিন্নভাবে নিজের মতো করে ম্যানিপুলেট করবে। তাই যদি বোকা না হয়ে থাকতে চান তবে এই ল নাম্বার 1কে মনে রাখবেন।